নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশের কৃষকদের জন্য অবশেষে দারুণ সুখবর। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা আজকেই মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন ডিবিটির মাধ্যমে। এই টাকাটি পাওয়ার জন্য প্রত্যেক কৃষককে মেনে চলতে হবে 3টি গুরুত্বপূর্ণ শর্ত। পাশাপাশি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকাটি আজ কখন ছাড়বেন এবং কারা পাবেন না, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেব। এছাড়া আপনি বুঝবেন কি করে আপনার সম্পূর্ণ তথ্য ঠিক রয়েছে কিনা সেটাও আপনাদের দেখিয়ে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে গিয়ে pmevents.mygovernment.in লিখে সার্চ করলেই এই পেজে আসতে পারবেন। এই পেজে দেখুন সরাসরি লেখা রয়েছে পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দি 21th ইনস্টলমেন্ট টু মোর দেন 9 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিস। ডেট লেখা রয়েছে 19 নভেম্বর 2025, টাইম 1টা। অর্থাৎ আজকেই মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষাণের টাকা ছাড়বেন এবং দেশের প্রায় 9 কোটির বেশি কৃষক এই আর্থিক সাহায্য লাভ করবেন। আজ দুপুর 1টা নাগাদ তিনি এই টাকাটি সরাসরি ডিজিটালিভাবে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, অর্থাৎ ডিবিটির মাধ্যমে সুইচ টিপে তিনি টাকাটি ছেড়ে দেবেন। এই টাকাটি পাওয়ার জন্য প্রত্যেক কৃষককে অবশ্যই 3টি শর্ত মানতে হবে। এই শর্তগুলি আপনি পালন করছেন কিনা কিভাবে বুঝবেন সেটা দেখার জন্য আপনারা নিজেদের স্ট্যাটাসটি ওপেন করবেন। স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে আপনার 3টি জিনিস ইয়েস রয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আপনার ল্যান্ড শেডিং ইয়েস রয়েছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা। এই 3টি যদি আপনাদের ইয়েস থাকে তাহলে আপনারা প্রত্যেকেই এই প্রকল্পের টাকাটি পাবেন। আর যদি আপনাদের কোনো রকমের সমস্যা থাকে তার পাশে নো লেখা থাকবে এবং সেটি আপনাকে ঠিক করাতে হবে, তবেই আপনারা এই প্রকল্পের টাকাটি পাবেন। তাহলে বুঝতে পারছেন, আজকেই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের 21তম কিস্তির টাকা দুপুর 1টা নাগাদ ছাড়তে চলেছেন। এছাড়া যে সকল কৃষক পিএম কিষাণের অন্যান্য শর্তগুলি মানছেন না তারাও টাকা পাবেন না। যেমন একাধিক পরিবারের যেসব ব্যক্তি পিএম কিষাণ যোজনার সুবিধা নিচ্ছেন তাদের মধ্যে অনেককেই সরকারের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকেও এবারে পিএম কিষাণের টাকা দেওয়া হবে না। পাশাপাশি যে সকল কৃষক 1 ফেব্রুয়ারি 2019-এর পর জমি ক্রয় করে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারাও এই প্রকল্পের টাকা পাবেন না। এবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে সেই সংক্রান্ত 2টো গুরুত্বপূর্ণ নোটিশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই আমি অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তাই আর সে ব্যাপারে বলছি না। ধন্যবাদ।